নমস্কার। আজকে আমি আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। খুব সহজেই বাড়িতে ছানা কাটিয়ে এই সুস্বাদু নরম পাকের ছানার সন্দেশ তৈরি করা যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন। এখানে আমি 1 লিটার দুধকে কাটিয়ে ছানা করে নিয়েছি। এই ছানাটা আমি লেবু দিয়ে কাটিয়েছি। ছানাটা কাটানোর পর ভালো করে ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নিয়েছি, যাতে লেবুর টক ভাবটা চলে যায়। এইভাবে ছানাটা ভালো করে মেখে নেব এবং ছানার মধ্যে যে ডেলাগুলো আছে সেগুলো ভেঙে দেব। এখন এতে 1/2 কাপ মতো চিনি দিয়ে ভালো করে ছানাটা মেখে নেব, যাতে ছানাটা স্মুথ হয়ে যায়। তারপর এইভাবে ছানাটাকে দোলে নেব। এইভাবে দোলে নিলে চিনির দানাগুলো গলে গিয়ে ছানার সঙ্গে মিশে যাবে। দেখুন ছানাটা কত নরম হয়ে গেছে। আমি যে কড়াতে সন্দেশ তৈরি করব তাতেই ছানাটা দলে নিয়েছি। এবার কড়াটা ওভেনের উপর চাপিয়ে ওভেনটাকে অন করে একদম লো ফ্লেমে ছানাটাকে 3-4 মিনিট এইভাবে পাক দেব। ছানার মধ্যে যতক্ষণ ময়েশ্চার থাকবে ততক্ষণ ছানাটা নেড়ে এইভাবে পাক করব। এবার এতে ছোট এলাচের গুঁড়োটা দিয়ে আরেকটু পাক করব। একটু নরম থাকা অবস্থাতেই ছানাটা নামিয়ে নেব। যদি ছানাটা একটু শক্তও হয়ে যায় তাহলে ভাববেন না, ছানাটা নামিয়ে নিয়ে একটু গরম থাকা অবস্থায় দলে নিলেই আবার ছানাটা নরম হয়ে যাবে। এরপর একটু গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে এইভাবে পাকিয়ে পাকিয়ে সন্দেশ তৈরি করে নেব। এইভাবে সব সন্দেশগুলো পাকিয়ে নেব আর সন্দেশগুলোর উপর একটা করে কিশমিশ দিয়ে পরিবেশন করব। এই ছানার সন্দেশের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টস করতে ভুলবেন না।